দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমি বর্তমানে রয়েছে আজিমপুর কবরস্থানে, এবং আজিমপুর কবরস্থানের সেই স্থানটিতে যেখানে এটা হলো পুরাতন আজিমপুর কবরস্থান। এখানে মানে সে অনেক আগের অনেক কবর রয়েছে, এবং আমরা মূলত এসেছি ভাষা শহীদদের কবরগুলো সন্ধান করতে এবং দেখতে এসেছি আসলে কোন জায়গায় কার কবর। 1952 সালে 21শে ফেব্রুয়ারি দিন ভাষা আন্দোলনের পর যারা মানে ওই দিন গুলিবিদ্ধ সবাই গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেলে তাদের আহত বা মানে আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তারা অনেকেই তারা নিহত, এবং তাদেরকে এনে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তো চলুন আমরা আসলে এই কবরগুলো ঘুরে দেখার চেষ্টা করি এবং আহ, তাদের এই কবরগুলো আমরা দেখি। তো আমরা প্রথমেই যে কবরটি সামনে রয়েছে সেটি হলো এই শহীদ আবুল বরকতের কবর। জন্ম 16 জুন 1927 এবং মৃত্যু 21শে ফেব্রুয়ারি 1952 খ্রিস্টাব্দ। তিনি 21শে ফেব্রুয়ারি 1952 সালে ভাষা আন্দোলনে শহীদ হন, এবং তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন স্টুডেন্ট ছিলেন। তো চলুন আমরা এপাশে আরো কবর রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখি এবং আহ আপনাদের দেখাই। তো আমরা বর্তমানে রয়েছি শিল্পী হামিদুর রহমানের কবরের সামনে। তিনি শহীদ মিনারের স্থপতি। তিনি 1 সেপ্টেম্বর 1928 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 19 নভেম্বর 1988 সালে। তো আমরা আর সামনে যাই, আরেকটা কবর আছে। আমরা এখানে আরেকটি দেখতে পাচ্ছি ভাষা শহীদ আব্দুল জব্বারের কবর। তিনি 21শে ফেব্রুয়ারি মারা যায়। তিনি ভাষা আন্দোলনের একজন অন্যতম শহীদ। আমরা সেই তার কবরের সামনে রয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করা হবে, তার জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। তো চলুন আমরা আর একজন ভাষা শহীদের কবরের সামনে যাব। আর আপনি একটু দূর রয়েছে এই জায়গায়। তো দর্শক চিহ্নিতকরণের জন্য তেমন কিছু নেই। কিছুদিন আগে একটা টুনি বা ইয়া করে শহীদ আব্দুল শহীদ সালামের কবরটি এখানে ছিল, বাট এ জায়গায় তেমন কোনো চিহ্ন বা ওই রকম কোনো চিহ্নিত করা হয় নাই, বাট তার কবর এখানে। চলুন আমরা ভাষা শহীদ শফিউরের বা শেষ যে ভাষা শহীদ রয়েছে তার কবরের সামনে যাব। তো আসলে আজিমপুর কবরস্থান এমন একটি স্থান দর্শক, যে দেখুন চারপাশে কত কবর এবং কত মানুষ এখানে চিরনিদ্রায় শায়িত হয়েছে। জীবনের শেষ মানে জীবনের যার এখানে কবর জীবন অতিবাহিত করতেছে অনেক মানুষ। তো আমরা এখন দেখতে শহীদের অন্যতম শহীদ শফিউর রহমানের কবরের সামনে এসেছি। তিনি ভাষা আন্দোলনের অন্যতম একজন শহীদ, এবং 22শে ফেব্রুয়ারি 1952 সাল খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তো দর্শক আমাদের কাছে এই ছিল, এবং মূলত আসছিলাম যে ভাষা শহীদদের কি অবস্থা এবং তাদের কবরের কি অবস্থা রয়েছে সেটি দেখার জন্য। তো আমরা 4 জনের কবর এখানে পেয়েছি, তার মধ্যে 3 জনের কবর বাধাই করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলতেছে, বাট একজন কবর ওখানে কিন্তু, বাট এখন তো আমি চিহ্নিত করা বা ওইরকম বড় কিছু বাধাই করা হয় নাই। এই জায়গায় হচ্ছে আমরা মূলত এসেছি যে ভাষা শহীদদের কবর দেখার জন্য, যে এখানে হচ্ছে আজিমপুর কবরস্থানে আমাদের কতজন ভাষা শহীদের কবর এখানে আছে, কতজন কবর বাদাই আছে, বা আমরা শুনেছি যে এখানে হচ্ছে আমাদের সকল ভাষা শহীদদের কবরই আছে, এবং ওই সময় যারা শহীদ হয়েছেন তাদেরও অনেকের কবর আছে, কিন্তু অনেক হচ্ছে সংরক্ষণ করা হয়েছে চিহ্নিত করে, আবার অনেকের কবর হচ্ছে এখনো খুঁজে পাওয়া যায়নি। তো আমরা কিছুদিন আগে এমনও দেখেছি যে ভাষা শহীদ আব্দুল সালামের কবর, ওনার হচ্ছে কবরটা এখানে চিহ্নিত করা হয়েছে। দেখলাম হচ্ছে বিভিন্ন মিডিয়া এবং হচ্ছে সিটি কর্পোরেশন এরা এসে এখানে হচ্ছে কিছু বাঁশের কঞ্চি দিয়েছিল চিহ্নিত করার জন্য, আবার আজকে দেখতেছি যে এটা নাই। তো হচ্ছে আমরা ভাষা শহীদ আব্দুল সালামের কবরটা, এটা হচ্ছে আমরা চাই যে যেমন এখানে বরকতের কবর আছে বা শহীদ জব্বারের কবর আছে, এদের কবরের মতো ওনার কবরটা এখানে সংরক্ষণ করা হোক সিটি কর্পোরেশনের মাধ্যমে। এখানে হচ্ছে যাতে আমরা আসি, এসে আমরা হচ্ছে বাসার মাসে অন্তত হলেও আমরা ভাষা শহীদদের স্মরণ করতে পারি, তাদের আত্মত্যাগকে আমরা যেন ভুলে না যাই। তো দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ বা এই কবরস্থান থেকে। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।